যে 1971 সালে যারা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন, তারা যেমনভাবে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছিলেন, ঠিক একইভাবে জুলাই 36 আন্দোলনে আমাদের অহংকার শহীদ আবু সাঈদ সামনে 2 হাত প্রসারিত করে বুকটাকে চিতিয়ে দিয়ে বুলেটকে আলিঙ্গন করে পিছনে বাংলাদেশকে আগলে রেখে তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে তিনি রক্ষা করেছিলেন, যার বিনিময়ে আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, একটি নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। এই মামলার মধ্যে সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। আবু সাঈদ যেভাবে হাত প্রসারিত করে বুকটা চিতিয়ে দিয়ে তিনি যে ভঙ্গিমায় উনি দাঁড়িয়েছিলেন, তিনি হয়তো প্রত্যাশা করেছিলেন যে তার বুকে তারা গুলি চালাবেন না, কিন্তু হায়ানার মতো তারা এত নিষ্ঠুরভাবে এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। শহীদ পরিবারের পক্ষ থেকে এই প্রত্যাশাটা খুব স্বাভাবিক, কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো বিচারের একটা প্রক্রিয়া, সেটা ওনারা মামলার বিচারের বিষয়টা হয়তো ওইভাবে ওয়াকিবহাল না। তা আমরা যেহেতু বিচারের সাথে আমরা কাজ করছি, আমরা তো বললাম যে আমরা রায়ের কপিটা আমরা দেখি, সেখানে যদি আমরা প্রত্যাশা করি যে না আরও বেশি শাস্তি হওয়া উচিত ছিল, তাহলে তো আমাদের সুযোগ আছে, আমরা আপিল করার সুযোগ আছে, এবং সেখানে আমরা সেন্টেন্স এনহ্যান্সমেন্ট করার জন্য আমরা আপিল করতে পারবো। এইটা পর্যাপ্ত আমাদের কাছে মনে হয়নি। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা তো 2-3টা করে চার্জ আমাদের ছিল, তো সেই কারণে আমরা প্রত্যাশা আরও বেশি করেছিলাম। তো সেটাই আমরা দেখি আমাদের জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু পর্যালোচনা করার পরে আমাদের তো আপিল করার সুযোগ আছে। খালাস বা যে একজন আসামি যাকে মানে হাজত বাসটাকে গণ্য করে দিয়েছে তার বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, আর যেগুলো সেন্টেন্স কম আছে এগুলো এনহ্যান্সমেন্ট করে আপিল করার সুযোগ আছে আমাদের।